আচ্ছা, তাহলে আমরা এই তো আমাদের একটা লেকচার শেষ, বাট পরের লেকচার প্রসিড করার আগে কিছু আইডেন্টিটি আমাদের লিখে রাখা উচিত, যেটা আমাদের পরবর্তী ম্যাথগুলোতে অহরহ কাজে দিবে। সেটা হচ্ছে নাম্বার 1, sin squared theta plus cos squared theta is equal to 1, sec squared theta minus tan squared theta is equal to 1, এবং cosec squared theta minus cot squared theta is equal to 1। পাশাপাশি tan theta কে লেখা যায় sin theta divided by cos theta, এবং cot theta কে লেখা যায় cos theta divided by sin theta। আমাকে একটু ঝটপট জানাই দাও তো তোমরা এই ফর্মুলাগুলোর সাথে পরিচিত কিনা, বা এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনার কি দরকার? সেটা তেমন কিছু নাই, বলতে গেলে ম্যাথই আছে, থিওরি নাই একদমই। ওকে, তো চলো আমরা এখন এখানে একটা জিনিস প্রমাণ করব যে আমার কট রিলেটেড একটা এক্সপ্রেশন দেওয়া আছে, সেখান থেকে আমাকে এই এক্সপ্রেশনটা কজ নিয়ে বের করতে আনতে হবে। তো চলো আমরা প্রথমে স্টেটমেন্টটা লিখি যে cot to the power 4a minus cot square a is equal to 1। এখন cot থেকে যদি আমরা cos আনতে যাই তাহলে অবশ্যই cot কে ভেঙে লিখতে হবে। cot কে ভাঙার উপায় কি? কারণ আমরা জানি cot theta is equal to cos theta divided by sin theta। এই cos theta divided by sin theta ফর্মে আনার পর তারপর আমরা কাটছাট করে হয়তো sin কে বাদ দিয়ে দিতে পারবো। তাহলে ঠিক আছে, আমরা cot কে এখন ভেঙে লিখি cos a divided by sin a, এবং এর পাওয়ার ছিল 4। এরপর cos a divided by sin a পাওয়ার হচ্ছে 2 is equal to 1। এবার বাম পাশে আমরা সিম্পলি যেটা করব বিয়োগ করব। বিয়োগ করলে কি হয়? বিয়োগ করলে হয় হচ্ছে সোজা সাপটা বিয়োগ, কমপ্লেক্স কিছু না। cos to the power 4a minus cos square a, এখানে দেখবা নিচে হরের মধ্যে লসাগু করলে আসবে একটা sin square a আসবে, যেটা উপরে মাল্টিপ্লাই হবে sin square a, আর নিচে হর আকারে থাকবে হচ্ছে sin to the power 4a, sin to the power 4a equals to 1। এবার আমরা sin to the power 4a কে ক্রস মাল্টিপ্লাইয়ের মাধ্যমে সমানের ওই পাশে নিয়ে যাব। সেই ক্ষেত্রে জিনিসটা হবে cos to the power 4a এই পাশে থাকলো, then cos square a sin square a is equal to sin to the power 4a। এইবার আমরা যেটা করব যে cos square a sin square a এই টার্মটাকে সমানের এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাব, এতে করে আমার সামনে যে মাইনাসটা ছিল সেটা কিন্তু ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে চলো cos to the power 4a তাহলে আমার বাম পাশে পড়ে রইল, আর এই পুরো টার্মটাকে আমি ডানে নিয়ে গেলাম cos square a sin square a plus sin to the power 4a। এবার একটু ডান পাশে ভালো করে খেয়াল করো, ডান পাশে যদি তুমি একটু তাকাও তাহলে দেখবা যে cos square a cos sin square a আসলে এখানে কমন যায়, এন্ড কমন নেওয়ার পর বাকি থাকে হচ্ছে cos square a প্লাস sin square a। এই তো এখন আমরা একটু আগে যেই ফর্মুলাগুলো একটু রিভাইজ করে আসলাম সেটার ভিত্তিতে এখানে খুব ইজিলি বলা যায় যে এই cos square a প্লাস sin square a এর ভ্যালু যেটা সেটা হচ্ছে 1 এর সমান। তো ঠিক আছে, আমরা হচ্ছে একটু পাশে লিখি তাহলে জিনিসটা কি হইলো? জিনিসটা দাঁড়াইলো যে cos to the power 4a is equal to এখন হয়ে গেল শুধুমাত্র sin square a। 1 মাল্টিপ্লাইড থাকা লেখা যা কথা, না লেখা একই কথা। এখন আমার কিন্তু প্রমাণে কোনো ধরনের সাইন রিলেটেড কোনো টার্ম নাই, তার মানে আমার এখানে এই সাইনকে ভেঙে কজে নিয়ে আসতে হবে।
এটাকে কজে নিয়ে আসা খুবই সোজা, কারণ যেহেতু স্কোয়ার ফরম্যাটে আছে আমরা ডিরেক্টলি লিখতে পারি যে সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু মানে কি 1 মাইনাস কস স্কোয়ার এ। এই তো এখন শুধুমাত্র কস স্কোয়ার কে তুমি ডান থেকে বামে নিয়ে আসো, শেষ। cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা এখন আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, সো আমি এখানে জাস্ট একটু ছোট করে লিখে দিব প্রুভড বা প্রমাণিত, তোমাদের যেটা ইচ্ছা লিখতে পারো। দেখো বোঝা গেল কিনা, কোনো সমস্যা থাকলে বলতে পারো। এটা করলাম জাস্ট কোশ্চেনের স্টেটমেন্টে এখানে লিখেছি, লেখার পরে আমি এটাকে ব্রেকডাউন করেছি, কারণ আমরা জানি হচ্ছে কটকে ব্রেকডাউন করলে আমরা কস ডিভাইডেড বাই সাইন পাই। তো কস ডিভাইডেড বাই সাইন পেলাম, তারপর আমরা নরমালি হচ্ছে এই বাম পাশে বিয়োগ করেছি, বিয়োগ করার পর এই সাইন টু দি পাওয়ার 4a কে ক্রস মাল্টিপ্লায়ার মাধ্যমে সমানের ওই পাশে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর জাস্ট এই টার্মটাকেও আমরা ওইদিকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর দেখলাম যে আমার এখানে সাইন স্কোয়ার এটা কমন আসে, এবং কমন নেওয়ার পর ব্র্যাকেটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটা টার্ম সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, যার ভ্যালু আমরা অলরেডি জানি যেটা হচ্ছে 1 এর সমান। তারপর আমরা দেখলাম যে আসলো cos টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু sin স্কয়ার এ। এখন sin তো রাখা যাবে না, কারণ আমার প্রমাণে sin রিলেটেড কোনো পদ নাই। তো sin কে ভাঙতে হলে ভাঙা খুবই সহজ, sin কে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a, ওই ফর্মুলা অনুসারেই। তারপর জাস্ট এই cos স্কয়ার কে এই পাশে নিয়ে আসলে সে প্লাস হয়ে গেল, এবং আমাদের প্রমাণ এখানেই কমপ্লিট। এখানে হচ্ছে দেখো sin রিলেটেড একটা এক্সপ্রেশন দেওয়া, যেখান থেকে আমাকে tan প্রমাণ করতে হবে। তো সাইন থেকে যদি আমরা টেনে নিয়ে আসতে চাই, অবশ্যই আমাকে সাইন কে কস দ্বারা ডিভাইড করতে হবে, কারণ সাইন ডিভাইডেড বাই কস মানে আমরা জানি টেন এর সমান। তাহলে চলো আমরা আমাদের ইউজুয়ালি ম্যাথটা শুরু করি। আমার লাইনটা ছিল সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। আমি এখন এই পুরোটাকে cos টু দি পাওয়ার 4a দ্বারা ডিভাইড করব, যাতে করে অ্যাটলিস্ট একটা tan এর মতো লেআউট আমরা পাই। তাহলে আমি পুরোটাকে যদি ডিভাইড করি 4a প্লাস সাইন স্কোয়ার a, পুরোটাকে আমি ডিভাইড করলাম cos টু দি পাওয়ার 4a দ্বারা, এবং এক্স্যাক্টলি এই পাশেও আমরা সেটাই করলাম cos টু দি পাওয়ার 4a। দেখো এবার যদি আমি ভেঙে ভেঙে লিখি ভগ্নাংশগুলোকে, তাহলে এখানে চলে আসে হচ্ছে সাইন টু দি পাওয়ার 4a divided by cos to the power 4a plus sin square a divided by cos square a is equal to 1 by cos to the power 4a, মানে হচ্ছে একবারে লিখতে পারি sec to the power 4a। ওকে ফাইন। তাহলে এখন এটাকে কি বলা যায়, এটাকে আমরা বলতে পারো, আচ্ছা এটা তো স্কোয়ার না, এটা 4 হবে পাওয়ার, ঠিক করে দিচ্ছি, সাইন স্কোয়ার উপরে নিচে হচ্ছে cos টু দি পাওয়ার 4a। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা ডিরেক্টলি লিখতে পারি tan টু দি পাওয়ার 4a, আর এটাকে আরেক ধাপে একটু ভাঙি, সাইন স্কোয়ার a এর সাথে একটা cos স্কোয়ার a রেখে দেই, এবং বাকি যে cos স্কোয়ার এটা ছিল সেটাকে আমরা আলাদা করি, আর এদিকে sec টু দি পাওয়ার 4a থাকলো। ওকে আচ্ছা এখন আমাদের সবটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। tan টু দি পাওয়ার 4a প্লাস এটাকে আমরা বলতে পারি tan স্কোয়ার a ইনটু এটাকে বলা যায় sec স্কোয়ার a, এন্ড এটা হচ্ছে আমাদের sec টু দি পাওয়ার 4a। ওকে ফাইন। এখন আমি যেটা করব, এই যে tan স্কোয়ার a sec স্কোয়ার a যে টার্মটা, এটাকে আমি বাম থেকে ডানে নিয়ে যাব, অনেকটা আগের ম্যাথের মতোই। সো tan টু দি পাওয়ার 4a থাকলো, ওইদিকে এখন চলে আসলো sec টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার a sec স্কোয়ার a। ওকে এখন একটু খেয়াল করে দেখো যে এখানে tan টু দি পাওয়ার 4a থাকার পর এই ডান পাশে কিন্তু আমাদের sec স্কোয়ার a কমন যায়, কমন গেলে sec স্কোয়ার a এন্ড ভিতরে থাকলো আমাদের sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। এখন
এই sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a এর ভ্যালু আমরা কি জানি? এটার ভ্যালু হচ্ছে 1 এর সমান। এটার ভ্যালু হচ্ছে 1 এর সমান। আমরা পাশের সাইডে চলে যাই। ওকে, তাহলে আমরা এখন লিখতে পারি tan টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু sec স্কয়ার a। কারণ এখানে পুরোটা হচ্ছে 1 হয়ে গেছে, তাই এটা লেখার কোনো দরকারই নেই। এখন sec তো রাখা যাবে না, sec কে আমাকে tan এ কনভার্ট করতে হবে। tan এ যদি কনভার্ট করতে যাই তাহলে tan টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি tan স্কয়ার a, tan স্কয়ার a প্লাস 1। কোথেকে আসছে এটা? এটা আসছে হচ্ছে ফর্মুলা থেকে। since sec square a is equal to tan square a plus 1। এবার জাস্ট tan কে তুমি ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসো, ম্যাথ শেষ। অর্থাৎ আমাদের যেটা প্রমাণ করার ছিল tan টু দি পাওয়ার 4a মাইনাস tan square a equals to 1, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এন্ড ফাইনালি এটাও হচ্ছে আমাদের প্রমাণিত। দেখো বোঝা যাচ্ছে কিনা? আমরা নেক্সট মেথে আসি। tan a is equal to 4/3 একটা রেশিও দিয়েই রাখছে তারা। এটার উপরে ভিত্তি করে আমাকে 1/sin স্কয়ারে sin স্কয়ারের মান বের করতে বলা হচ্ছে। তো দেখো একটু ভালো করে খেয়াল করলে দেখবা যে এই এক্সপ্রেশনটাকে আমরা সিম্পলিফাই করতে পারি। কিরকম? আমরা কি জানি? আমরা জানি, কোশ্চেনের লাইনটা আরেকবার একটু দেখি। নিচে হচ্ছে sin স্কয়ার a, 1 মাইনাস sin স্কয়ার a, এটা কি? এটা কি cos স্কয়ার এর সমান না? তাহলে এখানে লেখা যায় cos স্কয়ার a ডিভাইডেড বাই sin স্কয়ার a। এখন আমি যদি রুটকে সরাই ফেলি তাহলে এখানে থাকলো কি? cos a ডিভাইডেড বাই sin a। এটা কি আসলে? এটা হচ্ছে cot a এর সমান। এখন আমরা জানি কি cot a হচ্ছে 1/tan a, তারা পরস্পর বিপরীত। তো এখন তো জাস্ট ম্যাথ শেষই। 4/3, তার মানে অ্যান্সার হচ্ছে 3/4। শেষ। এটা হচ্ছে আনসার। সবাই মোটামুটি রাইট অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। আচ্ছা, তাহলে আশা করতেছি এখানে কারো প্রবলেম নাই। পরের মেথে চলে আসি আমরা, যে sec a plus tan is equal to √5 হইলে sin a এর মান কত? এটাতে আমরা যেটা করব, প্রথমত আমরা যে ফর্মুলাটা শিখছিলাম সেটা আগে লিখে রাখি, যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a is equal to √5। এটাকে যদি ডিসাইফার করি আমরা, তাহলে দেখো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাট আসে। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a ইজ ইকুয়াল টু √5। এখন প্রশ্নে খেয়াল করে দেখো sec a প্লাস tan a, সরি এটার মান তো 1, ভুল লিখলাম, সরি এটার মান হচ্ছে 1। আচ্ছা, এটা 1, ঠিক আছে। এখন দেখো sec a প্লাস tan এর যে ভ্যালুটা, সেটা কিন্তু আমার প্রশ্নে অটোমেটিক আগে থেকে মেনশন করা আছে। আমি জাস্ট এই ভ্যালুটা এখানে বসাই দিই। sec a প্লাস tan এর ভ্যালু হচ্ছে √5। আমার অজানা হচ্ছে sec a মাইনাস tan a। sec a মাইনাস tan a ইজ ইকুয়াল টু 1। তাহলে অবভিয়াসলি আমি এখান থেকে খুবই ইজিলি sec a মাইনাস tan a এর ভ্যালু পেয়ে যাব, যেটার মান হচ্ছে 1/√5। আমি এটাকে ধরলাম ইকুয়েশন নাম্বার 2, আর প্রশ্নের এই এক্সপ্রেশনটাকে ধরলাম আমি ইকুয়েশন নাম্বার 1। এবার আমি এটা নিয়ে একটু কাজ করব। পাশের সাইডে চলে যাই। আমি এখন 1 আর 2 যোগ করে দিব। 1 প্লাস 2 যোগ করার মাধ্যমে আমি কি পাচ্ছি? এক্সপ্রেশনগুলো আরেকবার একটু লিখি,
যে sec a প্লাস tan a ইজ ইকুয়াল টু √5, আর আমরা একটু আগে বের করলাম যে sec a মাইনাস tan a ইজ ইকুয়াল টু 1/√5। আমি যদি এখন যোগ করি তাহলে দেখা যাবে এই দুইটা tan কাটা যায়, বাকি থাকে হচ্ছে শুধুমাত্র 2 sec a ইজ ইকুয়াল টু, যোগ করে দেখবে অ্যান্সার আসে হচ্ছে 6/√5। অনেক ক্যালকুলেটর দেখবা যে এইভাবে আসে 6√5/5, বাট জিনিসটা আসলে একই। ওকে, আমরা এটা নিয়ে কাজ করি আর কি। তো সেখান থেকে আমরা sec a এর ভ্যালু পাবো, sec a এর ভ্যালু হচ্ছে 3/√5। তো অবভিয়াসলি এখান থেকে cos a বের করা যায়, cos a এর ভ্যালু হচ্ছে √5/3। এই তো এখন তো এখান থেকে সাইনে বের করা খুবই সহজ, আমরা একটা ট্রায়াঙ্গেল দিয়েই কম্পেয়ার করি, বা তোমরা সরাসরি ফর্মুলা ইউজ করেও করতে পারো। দেখো আমি যদি ট্রায়াঙ্গেলটা এখানে আঁকি, আর এটাকে যদি বলি আমি অ্যাঙ্গেল এ, এটা বি, আর এটা সি, এটা নিয়ে আমরা কাজ করতেছি। cos a বলতে কি? cos a বলতে হচ্ছে সন্নিহিত আমার √5, প্রতিভুজ হচ্ছে আমার 3। তার মানে দেখো আমার যে বিপরীত বাহুটা সেটার ভ্যালু কত হবে? পিথাগোরাস থিওরেম আমাদের বলে এটার ভ্যালু হবে 9 - 5 রুট, which is equal to √4, তার মানে 2, অর্থাৎ বিসি এর মান হচ্ছে 2। তো এখানে sin a এর ভ্যালু কত? therefore sin a, এটা চিত্র থেকে সরাসরি পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে বিপরীত বাই অতিভুজ। অর্থাৎ 2/3। এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো বুঝতে পেরেছো কিনা? খুবই ছোট্ট একটা ম্যাথ, খুব ইজি একটা ম্যাথ। আচ্ছা, রিক্যাপ হচ্ছে আমরা যেটা করছি, আমরা আমাদের যে পরিচিত ফর্মুলাটা দিয়ে শুরুতে কাজ শুরু করেছি। পরিচিত ফর্মুলাটা আবার a² - b² ফরম্যাটে যেহেতু পড়তেছে, তো সেটাকে আমরা জাস্ট ভাগ করে দিলাম a + b a - b, তারপর তার মাধ্যমে sec a - tan এর ভ্যালুটা বের করলাম। আমরা দুইটা সমীকরণ ডিফাইন করে দিলাম এবং দুইটা সমীকরণকে জাস্ট এখানে যোগ করে দিলাম। যোগ করার মাধ্যমে আমাদের tan কাটা গেল, আমরা sec a এর ভ্যালু পাইলাম, যেখান থেকে আমরা cos a পেয়ে যাচ্ছি। এই cos a কে পরবর্তীতে আমরা একটা ট্রায়াঙ্গেলের মাধ্যমে প্রকাশ করছি, এন্ড যখন এই ট্রায়াঙ্গেলের মাধ্যমে আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, তারপর তো সাইনে বের করা কোনো ব্যাপারই না। এই বিপরীত বাহুর বদলে লম্ব লিখলে কি হবে, এটা তোমার ইচ্ছা, এটা কিছু যায় আসে না, বা এটা না লিখলেও হয়, জাস্ট বোঝানোর জন্য লিখছি আর কি। ঠিক আছে, আমরা পরের ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা হচ্ছে তোমাদের জন্য কুইজ নাম্বার 3, ঝটপট করে ফেলো। ওকে, টাইমস আপ। দেখি, আর এটার অ্যান্সার তো খুবই সোজা, দেখেই বলে দেওয়া যায়, অ্যাটলিস্ট আমি দেখে বলতে পারতেছি।
1 প্লাস টেন স্কোয়ার থিটা, এটাকে আমরা জানি কি, এটা হচ্ছে সেক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা। জিনিসটা কি দাঁড়াইলো? জিনিসটা দাঁড়াইলো হচ্ছে সেক স্কোয়ার থিটা ইন্টু 1 বাই কস স্কোয়ার থিটা, যে নিজেও আবার সেক স্কোয়ার থিটার সমান, ও নিজেও আবার সেক স্কোয়ার থিটার সমান। তার মানে সেক স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা অর্থাৎ সেক টু দি পাওয়ার 4। অ্যান্সার হচ্ছে ডি। হ্যাঁ, থিটাই তো লিখছি না। আচ্ছা, কজ এ লিখছি না, আচ্ছা প্যারা নেই। ওকে, কুইজের পালা শেষ। এইবার হচ্ছে আমরা পরের ম্যাথে আসি। ব্রেক আসলে তো দরকার নেই, কারণ তোমাদের ম্যাথ বেশি নাই। কিভাবে বুঝবো কোন ফর্মুলা দিতে হবে? এটার বাধা ধরার কোনো নিয়ম নাই। আসলে ত্রিকোণমিতির বৈশিষ্ট্য হচ্ছে তুমি যত বেশি ম্যাথ করবা তত বেশি তুমি বুঝতে পারবা যে আসলে কোন ম্যাথটা তোমাকে কিভাবে প্রসিড করতে হবে। শুরুর দিকে একটু প্রবলেম হবে, কিন্তু করতে করতে আসলে জিনিসটা ঠিক হয়ে যাবে। এখানে আসলে অন্যান্য চ্যাপ্টারের মতো শর্টকাট তেমন একটা নাই। ব্রেক দিয়ে আসলে লাভ নাই, বিশ্বাস করো। স্লাইড বেশি নাইও, ব্রেক দিয়ে পরে আবার অ্যাটেনশন নষ্ট হবে। একবারেই শেষ করে একবারে সবাই ঘুমায় যাও, শেষ। চলো এই ম্যাথে চলে আসি, একটু খানিকটা ইম্পর্টেন্ট ম্যাথটা। এখানে আমরা যেটা করব, প্রথমে প্রশ্নের এক্সপ্রেশনটা একটু লিখে রাখি। সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু এ। আমি এখন এই যে এখানে যেটা করব সেটা হচ্ছে পুরোটা বর্গ করে দিব। সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। সাইড নোট দেওয়া প্রেফারেবল, আমি প্রেফার করি। সাইড নোট দিলে টিচারদের জন্য বুঝতে সুবিধা। বর্গ করে, বা তোমরা উভয় পক্ষ বর্গ করেও লিখতে পারো। আচ্ছা, এখন বর্গটা করি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু এ স্কোয়ার। এখন এই জায়গাতে খেয়াল করে দেখো যে এইখানে, আমি একটু গ্রিন কালে দিয়ে দেখাই, এই জায়গাতে একটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা চলে আসছে। এটার মান কত? এটার মান তো 1। তার মানে আমরা ডাইরেক্ট এখানে লিখতে পারি 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে আসলো 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এখানে আমি সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা একটু বের করে রাখবো। এটা কোন কাজে লাগবে এটা তোমরা একটু পর টের পাবা। হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, এটাকে আমি ইকুয়েশন 1 দিয়ে রাখতে পারি। এটা একটু হাইলাইটও করে দেই, তাইলে মনে হয় বেটার। এবার আমরা পাশের সাইডে চলে যাই। ওকে, এখন হচ্ছে আমাদের যেই মানটা বের করতে বলছে আমরা সেই মানটা নিয়ে একটু কাজ করি। তাহলে এখানে বলা হচ্ছে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার। এবং একটু ভালো মতো খেয়াল করলে দেখবা যেটা কিন্তু আসলে আমাদের একটা ফরম্যাটের সাথে মিলে যায়, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফরম্যাট। তোমাদের সুবিধার জন্য এটা আমি পাশে লিখে রাখলাম। এখন এই ফরম্যাটের সূত্রটা আমরা কি জানি? এই ফরম্যাটের সূত্র ছিল
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। অর্থাৎ আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে এইবার খেয়াল করে দেখো যে এইখানে আরেকটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কিন্তু চলে আসছে। এটার মান কত? এটার মান আমরা জানি যে এটার মান হচ্ছে 1। তার মানে এখানে সরাসরি বলা যায় 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এই যে খেয়াল করে দেখো একটু আগে যে আমরা সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার ভ্যালুটা বের করলাম সেটাই কিন্তু আমরা এখন এইখানে বসাই দিব। তাহলে এখানে যদি বসাই দেই তাহলে চলে আসে এ স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। আমরা একটা সাইড নোট দিয়ে রাখি যে ফ্রম, আচ্ছা তোমরা তো বাংলা ভার্সন, এখানে লিখে রাখি হচ্ছে 1 হতে। ঠিক আছে। তাড়াতাড়ি করে ফেলি। দেখো এখানে আমরা ট্রায়াঙ্গেলটা আঁকাইলাম। ট্রায়াঙ্গেলটা আঁকানোর পর বলতেছে যে বি হচ্ছে আমার 90 ডিগ্রি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার সি, এবং এখানে বলা হচ্ছে যে tan a এর মান হচ্ছে √3, বাই ইন আদার ওয়ার্ডস √3/1 বলতে পারো। তার মানে অপোজিট যে বাহুটা সেটা হচ্ছে √3 আর সন্নিহিত যেটা সেটা হচ্ছে 1। হাইপোটেনাস দেখবা বা অতিভুজের মান হবে দেখবা 2। পিথাগোরাস অ্যাপ্লাই করলেই পাবা। তো এখন আমাকে বলছে এই √3 সাইনে কজের মানটা ভেরিফাই করে নিতে। তো আমরা সিম্পলি দেখি, খুবই সোজা, √3 সাইন এ কজ এ ইজ ইকুয়াল টু √3 সাইন এ এর মান হচ্ছে কত? √3/2। কজ এ এর মান হচ্ছে 1/2, তার মানে 3/4। শেষ, যাচাই হয়ে গেছে, ডান। দেখো এটা কোনো প্রবলেম পাবেন আপ। দেখে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার খুবই সোজা, কারণ আমরা জানি এই সাইন স্কোয়ার 2a এটা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার 2a 2 থিটা এর সমান, এবং এটার মানও দেওয়া আছে 1 মাইনাস 1/4, তার মানে অ্যান্সার হচ্ছে 3/4। তার মানে কারেক্ট অপশন হচ্ছে সি। দেখো এটার জন্য আমি আর ডিটেইলসে যাব না, এটা খুবই ইজিলি করানো যায়। তো দেখো সাইন এ ডিভাইডেড বাই কোসেকে, 1/কোসেকে কি? এটা নিজেই সাইনের সমান, তার মানে এটা হচ্ছে সাইন স্কোয়ার এ বলতে পারি আমরা। আবার উপর একটা কজ, নিচে আবার সেক, 1/সেক এ কি? কজ এর সমান, তার মানে দুইটা কজে মাল্টিপ্লাই করলে এটার ভ্যালু কত আসবে? কস স্কোয়ার এ। এবং দেখো দুইটার মাঝখানে প্লাস আছে, তার মানে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। শেষ। আমরা নেক্সট মেথডে চলে যাই। নেক্সট মেথড পিচ্ছি, এটাকে এর মতো রেখে দাও, জাস্ট আমাকে যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে এইটা নিয়ে কাজ করতে হবে। দেখো এটা নিয়ে কাজ করলে কি হয়, এটা হচ্ছে তোমার 1/1 প্লাস 1 সাইন স্কোয়ার এ। এটাকে যোগ করে ঠিকঠাক করলে দেখবা এই জিনিসটা আসে, সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ। এই তো হয়ে গেল, অর্ধেক কাজটা শেষ। তাহলে এবার আমার পুরো এক্সপ্রেশনটা কি ছিল? বাম পক্ষে 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে যোগ করলে কি হবে? যোগ করলে হবে হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার এ, উপরে 1 প্লাস সাইন স্কোয়ার এ, দুইটা কাটা গেল, অ্যান্সার হচ্ছে 1, যেটা হচ্ছে আমার ডান পক্ষের সমান, প্রমাণিত।
আরেক এখানে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ শুরু করি। LHS LHS কি বলতেছে, এখানে বলা হচ্ছে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ। এখন যখন তোমার কাছে রুট টাইপের কোনো এক্সপ্রেশন দেওয়া থাকবে এবং সেই ভগ্নাংশের মধ্যে যখন তুমি দেখবা যে নিচেও ত্রিকোণমিতিক অনুপাতের সাথে অন্য কোনো সংখ্যা যোগ বা বিয়োগ আকারে আছে, এই ধরনের প্রমাণের ক্ষেত্রে তোমার প্রাইমারি টার্গেটটা হবে যে সামহাও কিছু একটা গুণ করে বা কোনো কিছু একটা ভাগ দিয়ে এই যোগালা টার্মটাকে একটা সিঙ্গেল ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করা। এটা বলতে আমি বুঝাচ্ছি যে 1 প্লাস সাইন এ কে হয় তুমি কজ এ বা ট্যান এ বা শুধু সাইন এ বা শুধু ট্যান এ এরকম একটা অনুপাতে তুমি কনভার্ট করে নিয়ে আসবে। এটা থাকবে তোমার প্রাইমারি গোল। ঠিক আছে, তো আমরা এই গোলটা নিয়ে মেইনলি কাজ করব। তো এই গোলটা যদি আমাকে অ্যাচিভ করতে হয় তাহলে একটু ভালো করে দেখো, আমাকে উপরে নিচে 1 মাইনাস সাইন এ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। করলে কি হবে চলো দেখি। 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ, আবার এখানে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ। তাহলে এইবার দেখো উপরে এটা হোল স্কোয়ার হয়ে যায়, 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর নিচে দেখো এটা a প্লাস বি a মাইনাস বি ফর্মুলাতে পড়ে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। দেখো আমি কিন্তু এখন জিনিসটাকে একটা টার্মে নিয়ে আসছি, হরকে। উপরে আমার 1 প্লাস সাইন এ হোল স্কোয়ার রয়ে গেল, নিচে কিন্তু এখন যদি আমরা ফর্মুলা ব্যবহার করি তাহলে চলে আসবে কজ স্কোয়ার এ। এবার আমরা পাশে চলে যাই। এখন ঠিক আছে, আমরা রুটটাকে উঠাই দেই। রুটটাকে যদি আমরা উঠাই দেই তাহলে এটা হয় 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। এখন এই ভগ্নাংশটাকে আমরা দুইটা আলাদা ভগ্নাংশ আকারে লিখি, 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। 1 বাই কজ এ কি, এটা হচ্ছে সেক এ এর সমান, সাইন এ বাই কজ এ হচ্ছে আমার ট্যান এ এর সমান। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এন্ড এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। দেখো বোঝা গেল কিনা। 1 মাইনাস সাইনে দিয়ে কেন, কারণ আমি যদি 1 মাইনাস সাইনে দিয়ে ডিভাইড করি তাহলে দেখো নিচে আমার এটা a প্লাস বি a মাইনাস বি, আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে 1 মাইনাস সাইনে দিয়ে মাল্টিপ্লাই করলে আমি এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ ফর্মুলার মাধ্যমে কসকে নিয়ে আসতে পারবো। এই জন্য হচ্ছে আমি 1 মাইনাস সাইন এ দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করছি। আপনার আগে করে ফেলছি, মাশাআল্লাহ, ভালো। এভাবেই আমরা আগাবো। আচ্ছা চলো শুরু করি আমাদের ট্রেডিশনাল ওয়ে। লেফট হ্যান্ড সাইড রুট ওভার সেক এ প্লাস 1 ডিভাইডেড বাই সেক এ মাইনাস 1। এখানে দেখো আমি যদি সেক এ প্লাস 1 দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু এই জায়গাতে আমি সেক স্কোয়ার এ মাইনাস 1 অর্থাৎ 10 কে নিয়ে আসতে পারবো। এই জন্য আমি এখানে সেক এ প্লাস 1 দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করব, সেক এ প্লাস 1 ইন্টু সেক এ প্লাস 1 ডিভাইডেড বাই সেক এ মাইনাস 1 ইন্টু সেক এ প্লাস 1। দেখো এবার জিনিসটা আগের মতো সোজা হয়ে গেল। এখানে আসবে হচ্ছে তোমার সেক এ প্লাস 1 হোল স্কোয়ার, আর এখানে চলে আসবে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা থেকে সেক স্কোয়ার এ মাইনাস 1। তো আমার উপরের টার্মটা তার মতোই থাকলো, সেক এ প্লাস 1 হোল স্কোয়ার, আর নিচে এটা হয়ে গেল tan স্কোয়ার এ। কিভাবে? ফর্মুলা অনুযায়ী সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস
দেখো এবার জিনিসটা আগের মতো সোজা হয়ে গেল। এখানে আসবে হচ্ছে তোমার sec a প্লাস 1 হোল স্কয়ার, আর এখানে চলে আসবে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা থেকে sec স্কয়ার a মাইনাস 1। তো আমার উপরের টার্মটা তার মতোই থাকলো sec a প্লাস 1 হোল স্কয়ার, আর নিচে এটা হয়ে গেল tan স্কয়ার a। কিভাবে? ফর্মুলা অনুযায়ী sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, ওইখান থেকে। তাহলে এইবার আমরা পাশে চলে যাই। আমরা যদি এখন রুটকে উঠাই দেই তাহলে জিনিসটা হয়ে গেল কত? sec a প্লাস 1 ডিভাইডেড বাই tan a। এইবার আমরা দুইটা আলাদা ভগ্নাংশ বানাতে পারি। একটা হচ্ছে sec a ডিভাইডেড বাই tan a প্লাস 1 বাই tan a। এখন sec a কে লেখা যায় হচ্ছে 1 বাই cos a মাল্টিপ্লাইড বাই 1 বাই tan a কে লেখা যায় কত? cos a ডিভাইডেড বাই sin a। আর এখানে 1 বাই tan a তো আলটিমেটলি cot a হয়ে গেল। তো দেখো এখানে cos আর cos কাটা, তাহলে পড়ে রইল হচ্ছে 1 বাই sin a প্লাস cot a। তো আলটিমেটলি আমার প্রমাণও শেষ। cosec a প্লাস cot a, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এবং এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। দেখো ডান। এটা এখানে যেরকম ইন্টারে উঠলে দেখবে আরো বেশি করতে হবে। ওকে, নেক্সট ম্যাথ। দেখো এখানে বলা হচ্ছে যে ট্রায়াঙ্গেল এবিসি তে আমার অ্যাঙ্গেল বি এর মান হচ্ছে 90 ডিগ্রি আর tan a এর মান হচ্ছে 3/4। এখানে একটা ভালো জিনিস যে আমার এখানে একটা রেশিওর মান দিয়ে রাখছে, তার মানে বেসিক্যালি আমি চিত্রের মাধ্যমে কিন্তু ইজিলি এটা সলভ করতে পারবো, যেটা আমি আলটিমেটলি করব। এই উদ্দীপকের আলোকে আমাকে প্রমাণ করতে বলা হচ্ছে এই এক্সপ্রেশনটা। তা আমি আমার সুবিধা মতো আমি এখানে চিত্রের মাধ্যমে করার ডিসাইড করছি, আমি চিত্রের মাধ্যমেই করব। দেখো এখানে স্টেম অনুযায়ী বলা যে আমার অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি, ভালো কথা। এটা আমার অ্যাঙ্গেল এ, এটাকে আমি ধরলাম অ্যাঙ্গেল সি। tan a এর মান হচ্ছে 3/4, তার মানে বিপরীত হচ্ছে 3, অপোজিট হচ্ছে 4, অতিভুজ হবে আমার 5। এখন তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আমি পেয়ে গেছি। এখন জাস্ট আমার কাজ হচ্ছে ম্যাথটা করা, কারণ বাকি রেশিওগুলো আমি এমনিতেই পেয়ে যাব। ঠিক আছে, চিত্রের মতো থাক, আমরা এখন ম্যাথে চলে যাই। প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে বলা হচ্ছে কোসেক a প্লাস কট a হোল স্কোয়ার। কোসেক a প্লাস কট a হোল স্কোয়ার। এখন কোসেক এর মান কত? কোসেক a যদি আমরা a নিয়ে চিন্তা করি তাহলে এটা হচ্ছে অতিভুজ বাই বিপরীত, তার মানে 5/3। 5/3। কট a হচ্ছে সন্নিহিত বাই বিপরীত, তার মানে 4/3। 4/3 হোল স্কোয়ার। এটা আসে হচ্ছে 9/3, কাটাকাটি করলে 3 হোল স্কোয়ার, তার মানে শুধু 9। ভালো। এবার হচ্ছে আমরা রাইট সাইড নিয়ে দেখি মিলে কিনা। রাইট হ্যান্ড সাইড কত? 1 প্লাস কজ এ ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এ। কত হয় এখানে? কজ এর মান কত? সন্নিহিত বাই বিপরীত, সন্নিহিত বাই অতিভুজ, তার মানে 4/5। 4/5 আর নিচে হচ্ছে 1 মাইনাস 4/5। উপরের ভগ্নাংশের মান আসে হচ্ছে 9/5, আর নিচেরটাকে যদি আমি উল্টাই দেই তাহলে এটা হচ্ছে 5/1। ওই তো 9ই আসে, তার মানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। শেষ। এখানে যদি তোমার ডাটা দেওয়া না থাকতো তাহলে কিন্তু একটু প্যারা হইতো, কারণ যদি আমার এই ডাটাটা দেওয়া না থাকতো তার মানে হচ্ছে তোমাকে ফর্মুলার মাধ্যমে আগানো লাগতো। বাট যেহেতু আমার এখানে একটা অনুপাতের মান দেওয়া আছে, সেই ক্ষেত্রে কিন্তু জাস্ট আমি চিত্রের সাহায্য নিয়ে
পুরো ম্যাথটা সলভ করে ফেলতে পারি। পেন্সিল দিয়ে আঁকাতে হবে নাকি পেন দিয়ে? তো জাস্ট এখান থেকে আমরা জাস্ট মানটা দিয়ে ফেলি। চলো 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা। সাইন থিটার মান কত? সাইন থিটার মান হচ্ছে √3/2, স্কোয়ার করলে 3/4 প্লাস 1/1 প্লাস কস থিটার মান কত? এটা হচ্ছে 1/2, স্কোয়ার করলে 1/4। এবার ঝটপট যোগ করে বলো তো অ্যান্সার কত আসে? আমি একটু করার চেষ্টা করি। 1 প্লাস 3/4 প্লাস 1/1 প্লাস 4, 48/35। সবার কি এটা আসে? ইয়েস, সবাই বলতেছে 48/35, তার মানে অ্যান্সার এটাই। উপস, 48/35 এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, চলো এবার আমরা নেক্সট ম্যাথে যাই। এটা হচ্ছে তোমাদের ফাইনাল কুইজ। অ্যান্সার করে দেখি, আমরা অ্যান্সারটা করে ফেলি। আচ্ছা, tan থিটা, প্রথমে আমরা এই রিমেইনিং সাইড যেটা সেটার লেন্থটা বের করি। এটার লেন্থ হচ্ছে 4, দেখে বোঝা যাচ্ছে। tan থিটা এর মান হচ্ছে 3/4, cot থিটা এর মান হচ্ছে 4/3, আর sec থিটা যেটা এটার মান হচ্ছে 5/4। এখন এটা করলে যেটা পাওয়া যায়, দেখি কত হয়। 4/3 মাইনাস 5/4, 5/6 হচ্ছে আনসার। তার মানে আনসার হচ্ছে ডি। ওকে, খুব ইজি একটা রেশিও, বেশ ইম্পর্টেন্ট ম্যাথ, সো এটাতে মনোযোগ দিও একটু। এটা করে আমাদের ক্লাস প্রবলি শেষ হয়ে যাবে। 2টা বা 3টা আছে আমাদের ফাইনাল। ঠিক আছে, এখানে বলা হচ্ছে এই স্টেমের আলোকে আমাকে এই এক্সপ্রেশনটা প্রুফ করতে হবে। আরেকটা প্রমাণ, প্রথমত আমি জিনিসটাকে একটু সাইজ করে দিই। কিরকম? যে এইখান থেকে, আচ্ছা এখান থেকে একটু দেখো, আমি এম এবং এন এর মানটা আগে নির্ধারণ করে নিব। এখানে দেখা যাচ্ছে এম এর মান হচ্ছে কট থিটা প্লাস কস থিটা। আবার এইখান থেকে দেখবা যে এন এর মান হচ্ছে কট থিটা মাইনাস কস থিটা। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের প্রমাণ করার পালা। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। LHS, যেখানে বলা হচ্ছে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে m মানে আমরা কি দেখলাম? এটা হচ্ছে cot থিটা প্লাস cos থিটা হোল স্কোয়ার মাইনাস cot থিটা মাইনাস cos থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কিন্তু সরাসরি বলা যায় যেটা, দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় কিন্তু ফেলানো যাচ্ছে। তাহলে এটা ডিরেক্টলি চলে আসে 4 cot থিটা cos থিটা ডিভাইডেড বাই 4। 4 আর 4 কাটা যায়। সাইড নোট দিয়ে রেখে একটা, যেটা কোথা থেকে আসলো? এটা আসলো এই ফর্মুলা থেকে। সিন্স a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab, এখান থেকে। আচ্ছা ফাইন, এখন cot থিটাকে আমরা আবার লিখতে পারি cos থিটা ডিভাইডেড বাই sin থিটা আকারে, আর সাথে আরেকটা cos থিটা তো আছেই। পুরাটার পাশে আবার মনে হয় একটা হোল স্কোয়ার ছিল, হ্যাঁ, তার মানে এটার পাশেও একটা হোল স্কোয়ার হবে। তার মানে জিনিসটা আসলে দাঁড়াইলো
একবারে হোল স্কোয়ার করলে cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই sin স্কোয়ার থিটা। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার দেখি রাইট হ্যান্ড সাইডের সাথে এটা আসলে মিলে কিনা। রাইট হ্যান্ড সাইডে যদি আমরা আসি তাহলে RHS দেখা যাচ্ছে MN। এখন MN মানে হচ্ছে cot থিটা প্লাস cos থিটা cot থিটা মাইনাস cos থিটা। এটা করলে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মেটে কিন্তু চলে আসছে। তার মানে আমরা সরাসরি লিখতে পারি cot স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা। সাইড নোট দিয়ে রেখে একটা যে এইটা আসতেছে আমার a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র থেকে। ঠিক আছে, গেল। এখন কটকে আমরা একটু ভেঙে ফেলবো। ভাঙলে এখানে চলে আসে cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা। এবার যদি আমরা সিম্পলি বিয়োগ করি তাহলে এটা চলে আসে cos স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কোয়ার থিটা। এখন দেখো cos স্কোয়ার থিটা কিন্তু কমন যায়। কমন গেলে cos স্কোয়ার থিটা 1 মাইনাস sin স্কোয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কোয়ার থিটা। এখন আর কি জানি? আমরা অলরেডি জানি যে 1 মাইনাস sin স্কোয়ার থিটা এটা আসলে cos স্কোয়ার থিটার সমান ফর্মুলা থেকে। তাহলে দুইটা cos স্কোয়ার থিটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের অ্যান্সার কত আসে? আমাদের অ্যান্সার আসে হচ্ছে cos টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই sin স্কোয়ার থিটা। তার মানে কি আমাদের লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড কিন্তু পরস্পর মিলে যাচ্ছে। অর্থাৎ আমাদের ফাইনাল স্টেটমেন্টটা হবে therefore LHS is equal to RHS। এটা কি প্রমাণ করতে বলেছে? না, দেখাতে বলেছে। সো এখানে দেখলাম আমরা দেখানো হলো, বাস ডান। ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই। আশা করি তোমরা ভালো থাকবা। এন্ড হচ্ছে নেক্সট ক্লাস হয়তো কে নিবে আমি জানি না, বাট তোমাদের সাথে যদি আল্লাহ তৌফিক দান করে তাহলে হয়তো কোনো একদিন আবার দেখা হয়ে যেতেও পারে। তো আনটিল দেন প্র্যাকটিস করো, ভালো থাকো, সুস্থ থাকো। আবার কোনো একদিন আল্লাহ চাইলে তোমাদের সাথে দেখা হবে। আনটিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।